মুমিন যখন নামাজ পড়বে, মুমিন যখন নামাজ পড়বে ওই নামাজটা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হবে। আর এখন বর্তমান আমরা নামাজ আদায় করি যে নামাজে কোনো খুশু নেই, তাকওয়া নেই, মন স্থিরতা নেই। যে নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা আবার চুরি করি। কি করি? চুরি করি। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি সবচাইতে বড় চোর, নিকৃষ্ট চোর, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। আবার নামাজের মধ্যে কিভাবে চুরি করে? প্রশ্ন আসে না? নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করা যায়? ওই ব্যক্তি নিকৃষ্ট চোর যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদাগুলো চুরি করে। গুরুত্ব সহকারে রুকু সিজদা করে না, সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে 2 রাকাত নামাজ হয়ে যায়, হয় না? বলেন। যে নামাজে বিনয় নেই ওই নামাজ নামাজ নয়, ওই নামাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বিচারের ময়দানে, হাসরের ময়দানে আমাদের যখন একত্রিত করবেন, আমাদের যখন বিচার ফয়সালা হবে কিয়ামতের ময়দানে, এই নামাজ আমার আপনার জন্য নূর বা দলিল হবে, আমার আপনার জন্য আলো হবে, আমার আপনার জন্য নাজাতের কারণ হবে। কিন্তু আসরের ময়দানে এই নামাজই আমার আপনার মুখে ছুরি মারবে, এই নামাজই আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যে নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়। আর আমরা এখন নামাজ আদায় করি, নামাজে দাঁড়ালে আমাদের খুশি থাকে না, বিনয় থাকে না। আমরা নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতাকি করি না? বলেন। দেখি পাশে আবার কি দিয়েছে সেটা আবার দেখি, তাকাই, নামাজে দাঁড়াই দেখি। অনেক মুসলিমরা আছে নামাজে দাঁড়ায় আছে, একজন আসছে পাশে আবার তাকাই দেখছে দেখি দিয়েছি। যে নামাজ যদি আমার আপনার অশ্লীলতা থেকে, খারাপি থেকে, গুনাহ থেকে বাঁচাইতে না পারলো,